আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ তামিমে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর নতুন একটি এপিসোড নিয়ে আসতেছি। আমরা যাব বান্দরবনে এবারে ঝর্ণাবিলাস করতে যাব। বেশ অনেকগুলি ঝর্ণাতে যাব, জাদিপাই, বাগতাই আর ডাবল ফলস, আরও বেশ কয়েকটা ঝর্ণা দেখার ইচ্ছা আছে আর কি। আর আমরা এবার বান্দরবন বাসে যাচ্ছি না, এবার যাচ্ছি আপনার প্রথমে চিটাং হয়ে তারপরে বান্দরবন যাব। এখন আছি আমরা কমলাপুরে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কমলাপুর রেল স্টেশনটা। আর আমার সাথে যাচ্ছে রোফরে, হয়তো আপনারা চিনবেন আন্দারমানিকে, যারা আন্দারমানিক সিরিজটা দেখছেন। আর রোফের সাথে আরেকজনও পার্টনার আছে, সেও যাচ্ছে। ভাইয়ের নামটা সামিউল যাচ্ছে আমাদের সাথে। প্রথমে আমরা এই সুবর্ণ এক্সপ্রেসে যাব চিটাং থেকে 3টার বাসে আলীকদম হয়ে তারপরে যাব। আর এই ট্রেকিংটা মোটামুটি হার্ড ট্রেকিং। এটা হলো আপনার বলে যে রুমা টু থানসি যে সার্কিট ট্রেক, সেখানেই যাচ্ছি। তাহলে যাই, আমাদের ট্রেনেরও প্রায় সময় হয়ে যাচ্ছে। 4:30টায় ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে যে বসি, তারপরে আবার কথা হবে। এই হলো আমাদের ট্রেন, আর এটা হলো বগি সামনে। এটা তো কি খবর? বগি আপনাদের কি? আচ্ছা, হ্যাঁ, আমাদের 37, 44, 43 এই সিটগুলো আমাদের। আমাদের ট্রেন 4:35 ছেড়ে দিচ্ছে। দেখাচ্ছি আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ তামিমে সবাইকে স্বাগত। প্রায় অনেক দিন পর আরও একটি নতুন ভ্রমণ সিরিজ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এবার আমরা যাচ্ছি বান্দরবনে, থানসি টু রুমা ট্রেকিংয়ে। সেখানে আমরা বেশ কয়েকটি ঝর্ণা দেখব, তার মধ্যে উল্লেখযোগ্য জাদিপাই, বাকলাই এবং ডাবল ফলস, এবং বাংলাদেশের 10ম উঁচু পাহাড় কবিতা। আর এবার আমরা সরাসরি বাসে যাচ্ছি, কারণ হলো আমরা একটি চিটাংয়ের গ্রুপের সাথে যাচ্ছি, তারা সেখানে আমাদেরকে রিসিভ করবে। সেখান থেকে বাসে আলীকদম হয়ে তারপরে যান। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে আমরা ট্রেন জার্নিটা উঠি। আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটা পুরাটা একটু ঘুরে দেখি, চলেন আপনাদের তো দেখাই। এটা হলো আমাদের বগি, এটা আরেকটা। এটা হলো সুবর্ণ এক্সপ্রেসে নামাজের স্থান, নামাজের জায়গা। তারপর আবার এখানে আপনি চাইলে ওযু করতে পারবেন। অলরেডি চলে আসছি আমার বিমানবন্দর রেল স্টেশনে। এখান থেকে অনেক যাত্রী আবার উঠবে, আমরা আবার চলে যাব আমাদের সিটে আর কি।
ঠিক 10:34 আমরা চিটাগাং চলে আসছি। আর এখন এখান থেকে যাব একজন পরিচিত এক ভাই আছে, ওনার বাসায় যাব। সেখান থেকে আমরা ঠিক 2টার দিকে আবার মানে আলীকদমের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই চিটাগাংয়ে চলে আসছি, তাও 10:30, খুব বেশি লেট হয় নাই, রাইট টাইমে চলে আসছি। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর রাইট টাইমে চলে আসছি চিটাগাংয়ে। এখন ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর 2টা-2:30টার দিকে আমরা বাসে উঠবো। গুড মর্নিং ফ্রম চকরিয়া। আমরা রাত্রে 3:30টায় চিটাগাং থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা করি। আর এখানে 7:30টায় চলে আসি চকরিয়াতে। আসার পর এখানে নাস্তা করলাম, নাস্তা করে এখন আমরা রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। আর আপনারা যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা আলীকদম যাব। আলীকদম যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আপনারা জানেন আমরা গতকালকে ঢাকা থেকে 4:30টার ট্রেনে রওনা দিয়ে 6 ঘন্টা সময় নিয়ে আমরা 10:30টার দিকে চিটাগাংয়ে আসি। সেখান থেকে এক বড় ভাইয়ের বাসায় চিটাগাং ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে 3:30টার দিকে রওনা দিই। আর এখন আমরা যাব আলীকদম। আলীকদম থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে যাব বাকলাইপাড়া। আর আজকে আমাদের উদ্দেশ্য হলো বাকলাই ঝর্ণা দেখা। আজকে ওয়েদারটা কিন্তু আপনার আজকে বৃষ্টি কম, দেখা যাক বান্দরবান বাকলাইপাড়া যেতে যেতে আবার কি বৃষ্টি শুরু হয় কিনা। তবে আশা করি আজকে ওয়েদারটা ক্লিয়ারই আছে। তারপরেও আশা করি আজকে পানি পাবো বাকলাইপাড়াতে, সরি বাকলাই ঝর্ণাতে আজকে ভালোই পানি পাবো। সেই উদ্দেশ্যে যাওয়া, ইনশাল্লাহ যেতে যেতে আবার কথা হবে আপনাদের সাথে। আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এই গাড়িতে করেই যাচ্ছি। পিছনে সবাই আছে, লোক যেতে যেতে 1-1.5 ঘন্টা লাগবে। কি চাই সামনে দিকে আগাইতে থেকে আবার। এখন বাজে 10:24। আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগলো আর কি আলীকদমে আসতে। আর আমরা আসার সময় রাস্তাটা ভালোই উপভোগ করছি। সর্বশেষ আপনার এই যে গাড়িটা ছিল এটার উপরে উঠছি, কিন্তু কেউ এই রিক্সে যাবেন না, খুবই রিক্স, কিন্তু ভালো এনজয় হয়েছে। লাস্টের 10 মিনিট এটার উপরে ছিলাম। কিন্তু বরাবরই এই রুটটা আমার কাছে ভালো লাগে। আর আগেও আসছি এই রুটে, কারণ রুটটা আঁকাবাঁকা পথ। এই পথটাই কিন্তু মানে আপনার উপভোগ করার মতো একটা জায়গা থাকে, মানে জায়গা কী বলবো, এটা খুবই সুন্দর লাগে।
আর এখন পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা এখান থেকে আলীকদম থেকে বাকলাইপাড়া যাব। বাকলাইপাড়া পরবর্তী আমাদের গন্তব্য। আর বাকলাইপাড়া যাই না কয় ঘন্টা লাগবে, দেখি যেতে থাকি। আর ইনশাল্লাহ আজকে আরও কোনো ঝর্ণাতে যাব কি না এখনও ডিসাইড করিনি। আমরা আগে বাকলাইপাড়া গিয়ে তার পরবর্তীতে সেখান থেকে কোথায় যাব। আমরা এখন বাকলাইপাড়া যাচ্ছি এই গাড়ি করে। আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে, এই গাড়ি করে আমরা সবাই এখন বাকলাইপাড়ার উদ্দেশ্যে রওনা দেব। আমরা বাকলাইপাড়া যাওয়ার আগে এখানে একটা ভিউ পয়েন্ট পাইছি, আপনাদেরকে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। দেখেন, সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর ভিউ। ওটা হলো থানসি, ওই তো দেখা যাচ্ছে, ওটা হলো থানসি। আর ভিউটা দেখেন। আর এটা হলো ডিম পাহাড়ের অল্প কিছু দূর পরেই কিন্তু এই জায়গাটা আর কি। এই জায়গাটাতে আমরা, আচ্ছা, এই জায়গাটাতে আর্মি চেকপোস্ট আছে, চেকপোস্টের পাশেই। দেখেন কি অবস্থা, জায়গাটা কি সুন্দর। আমরা আড়াইটার সময় এখানে একটা ওয়াই জংশন আছে, যেটা বলে 17 নম্বর আর্মি ক্যাম্পের নিচে। এখানে পৌঁছেছি আড়াইটা। এখন আবার ট্রেকিং করা শুরু করতেছে। ট্রেকিং করে এখন আমাদের এইটুকু রাস্তা, যেহেতু উপরে আর্মি ক্যাম্প, সেই জন্য একটা রিস্ক থাকে, সেই জন্য আমরা সোজা এখন হাঁটতেছি। সামনে যা আমরা ডিসাইড করবো আজকে কোথায় যাব। যেহেতু আজকে এমনিতেই 2-2.5 ঘন্টা লেট হয়ে গেছে, সেজন্য এখনও মানে বলতে পারতেছি না যে আজকে বাকলাই ঝর্ণা দেখতে পাবো কিনা। সেজন্য সামনে যায়, তারপর আবার ডিসাইড করবো যে আজকে কোথায় যাব। আর এটা একটা পাড়া, দেখেন
আপনারা কিছু শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু বাকলা একটা স্টেপ, মানে একদম ছোট একটা স্টেপে আছি, একদম ছোট একটা ঝর্ণা, কিন্তু পানি দেখেন। ওরে একটু দেখি দেখি পড়ে যাবো তো তখন। হ্যাঁ হ্যাঁ যান। এই দেখেন, Wow. কি স্রোত দেখছেন? আর কে যাই, ওরে পানি। দেখি তো ও ও ও কেমন পানি দেখছো? দেখো ভিউটা কত সুন্দর। গয়াল, এটা পাহাড়ে আসলেই একবার না একবার তার সাথে দেখা হয়। হ্যাঁ আস্তে আস্তে। গয়াল কি খবর? সবাই দেখেন দেখেন এদিকে, গয়াল নিয়ে একটু ছবি তুলবো। হ্যাঁ ঠিক আছে। আমাদের এইটা হলো ওয়াই জংশন। এই যে আপনারা দেখেন আমরা এখানে 1300 বাকলাই ওয়াই জংশনে আছি। বাকলাই ঝর্ণা যাওয়ার ওয়াই জংশনে, এদিকে হচ্ছে বামে গেলে বাকলাই এবং ডাং দিকে গেলে হচ্ছে থাইকংপাড়া এবং জাদিপাই পাড়া। আমরা আজকে বাকলাই দেখতেছি না, আমাদের টাইম অলরেডি অনেকটুকু চলে গেছে। আমরা 11টায় এখানে বাকলাই পাড়া আসার কথা ছিল, বাট আমরা 3টা 2:30টায় এসে নামছি। তো আমরা আজকে উদ্যমী জাদিপাই পাড়ায় যাব, কালকে জাদিপাই ঝর্ণা দেখব এবং একই সাথে আমরা থাইকংপাড়ায় ব্যাগ রেখে ডাবল ফলস দেখব। ডাবল ফলস দেখে শেষের দিন আমরা যাওয়ার সময় কপিতাল চূড়া সাবমিট করবো এবং বাকলাই দেখব। বাকলাই দেখে আমরা বাকলাই ঝর্ণা দেখে তারপরে আমরা ঝর্ণা দেখে ঢাকা ব্যাক করবো। এটাই কনফিউজ ছিলাম যে ওনারা কি করে। আর বেসিক্যালি আসলে অনেকটা এখানে আগেও সময় আমাদের এখানে নষ্ট হয়েছে চকরিয়াতে, আর এই দিকটা আসতেও বেশ কিছু আমরা প্রবলেম ফেস করছি। যাই হোক এইগুলো আর বলি না, সামনের দিকে এখন যাব আমরা কোথায়। আচ্ছা আমি পরিচয় করে দিই, এটা ওই ভাইয়াটা হয়েছে কি আমাদের হোস্ট সোহেল ভাই। উনি হলো আপনার গ্রুপের নামটা ভ্রমণ পিপাসু। আমি এই গ্রুপের মাধ্যমে আসছি আর কি, ওনার মাধ্যমে। ওনার হলো বাড়ি হলো চিটাগাং, আর ভ্রমণ পিপাসু। ঠিক আছে ঠিক আছে, তাহলে আবার সামনের দিকে আগাতে থাকি, ইনশাল্লাহ আবার কথা হবে। দেখো এই কত পুরাতন একটা গাছ, আর গুটগুটে অন্ধকার। দেখেন কয়টা বাজে, 3:49, আর এখন গুটগুটে অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসার সম্ভাবনা। আমরা আজকে বাকলাই না যাওয়া ভালোই করছি, কিন্তু রোফের একটু মন খারাপ, আজকে চাইছিল যে যাওয়ার জন্য, কিন্তু এখনই বৃষ্টি আসবে। আমি আপনাদেরকে দুটো গাছ দেখাচ্ছি, দেখেন কত পুরাতন দুটা গাছ। আপনাদেরকে মাত্রই বলছিলাম যে মেঘ দেখা যাচ্ছে, আর অলরেডি দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখেন পাহাড়ের কি অবস্থা, দেখেন অবস্থা। আর আমার অবস্থা দেখেন। ভাগ্য ভালো আজকে এবার রেইনকোট নিয়ে আসছিলাম, রেইনকোটটা অনেকটা হেল্প করতেছে। আর পাহাড়ের সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটা সমস্যাটা হলো রাস্তাগুলো খুব পিচ্ছিল হয়ে যাচ্ছে, কাদা হচ্ছে বেশি। এতক্ষণ তো শুকনা ছিল, দ্রুত হাঁটতে পারতাম, এখন আবার সেই দ্রুত হাঁটতে পারতেছি না। কিন্তু আবার যুগের উৎপাদও বাড়ছে। আর দেখেন
মন ভরে উপভোগ করেন। দাঁড়াইতে ইচ্ছা হয়। হ্যাঁ, আর একটু মেঘগুলা কেমন দেখা যায় দিনগুলো। এই দীর্ঘ 1 ঘন্টা টানা ট্রেকিংয়ের পর এই যে একটা ঘর দেখা যাচ্ছে। আহ, কি শান্তি শান্তি। ওহ ওহ, এখানে আমরা এখন রেস্ট কিছু সময় রেস্ট নেব, আর তারপর আবার জাদিভাই পাড়ার দিকে রওনা দিব। একটু দেখাই ওই পাশ দিয়ে। ও এখান থেকে দেখা যায়। রাতের পাহাড়, কত গুটগুটে অন্ধকার। আমি আর শুধু রোফ আর টিম মেম্বাররা একটু সামনে চলে এসে সাপ দেখে দেখে ট্রেকিং করতেছে, যাতে সাপ আসলে চোখে পড়ে নাই। তবে রাত্রেবেলা তো ট্রেকটা কেয়ার ফুললি যাচ্ছি, আর খালি উপরের দিকেই উঠতেছি এখন, কারণ আমাদের গন্তব্য হলো সবাইকে জাদিভাই পাড়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:50। আমরা 5.5 ঘন্টা ট্রেকিং করে এই জাদিভাই পাড়াতে আসছি। আর আজকে খুবই টায়ার্ড। আজকে এখন যা ফ্রেশ ট্রেশ গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। তাহলে আপনাদের সাথে সকালে কথা হবে আবার ইনশাল্লাহ। সকালবেলা আপনাদের সাথে কথা বলবো। এখন আর কথা বলার এনার্জি নেই। আমরা খুবই কম ব্রেক নিয়ে এখানে আসছি, বুঝতে পারছেন। ফেস দেখলেও বোঝা যাবে, রাত্রে বসে বোঝা যাচ্ছে না। খুবই টায়ার্ড। ইনশাল্লাহ কালকে কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এটা হলো আজকে রাত্রে আমাদের এখানে শোয়ার জায়গা। এখানে আমরা থাকবো, পার্টি হবে, চিল হবে আজকে রাত্রে। চিল এটা পাহাড়ি মুরগি, এটা পাহাড়ি মুরগি। এই যে মুরগি কষানো হচ্ছে, যাকে ঝর্ণা রানী বলে। এই সেই ঝর্ণা রানী দাদিভাই। দেখেন কি অবস্থা, পুরা ভিজে গেছি।